আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ 17 জুন 2024 সাল। আজকে মালয়েশিয়া পবিত্র ঈদুল আজহা। আজকে ঈদুল আজহা উপলক্ষে সকালে গোসল করে এখন মসজিদের দিকে রওনা হলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর যাওয়ার পথে ভিডিও করতেছি। আমাদের কোম্পানি থেকে বের হয়ে যে রাস্তার পাশ ধরে আমরা সব সময় ওই মসজিদের দিকে যাই এবং নিয়মিত এই মার্কেটে আসা যাওয়ার জন্য যে রাস্তা ইউজ করি ব্যবহার করি, প্রতিনিয়ত আমরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া চলে। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মসজিদের দিকে যেতেছি ঈদুল আজহার জামাতে নামাজ আদায় করার জন্য। দেশ উপবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আজ কুরবানি ঈদ। সকলে যাদের তৌফিক আছে তারা কুরবানি দিবে, আর যাদের তৌফিক নেই তাদেরকেও আজকে কুরবানির গোশত থেকে ভাগ পাবে। ভাগ দিতে হবে, তাদের হক আদায় করতে হবে। যারা কুরবানি দেয়, কুরবানি শুধু একটা পশু জবাই করা নয়, এই কুরবানির মাধ্যমে আমাদের মনের পশুকে জবাই করা, হিংসা বিদ্বেষকে জবাই করে ভ্রাতৃত্বের বন্ধনে সবাই একসাথে চলা। আমি প্রায় আমাদের মসজিদের কাছাকাছি চলে আসছি। এটা মসজিদের পাশের একটা রাস্তা, অনেক সুন্দর নিরিবিলি। এই পাশে অন্যান্য দিন খাবারের দোকানপাট বসে, আজকে বসা নাই, হয়তো একটু পরে আসবে। আজকের সকালটাও একটু ঠান্ডা ঠান্ডা। দেখুন আরও অনেক লোকজন মসজিদে আসতেছে ঈদের জামাতে নামাজ পড়ার জন্য। অসংখ্য বাংলাদেশি ভাইরা এই মসজিদে আসে, একসাথে জামাত আদায় করে। মসজিদের প্রবেশ পথ দিয়ে আমি মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক সুন্দর একটি মসজিদ। আর মসজিদটি পড়ছে মালয়েশিয়া আমপাং পান্ডা ইন্ডার মধ্যে। যে মসজিদে আমরা প্রতিনিয়ত এই ছুটির দিন যাই, আর একটা জায়গার মধ্যে চলতে চলতে ওই জায়গার প্রতি মানুষের মায়া হয়ে যায়। এজন্যই মানুষ দীর্ঘদিন প্রবাস জীবন করতে পারে। এই যে আমি এখন একদম মসজিদের সামনে অবস্থান করতেছি। এখন ওযুখানাটা দেখাবো। ওযুখানাটা কত সুন্দর, চারিদিকে ঘুরে মানুষ দাঁড়িয়ে উজু করতেছে। এই যে উজুর খানাটা, এটাও মসজিদের এরিয়ার মধ্যেই, মসজিদের সামনেই খালি জায়গা করে রাখছে। যদি অতিরিক্ত মানুষ হয় তাহলে এখানেও মানুষ লাইন ধরে দাঁড়াইতে পারে। এই যে নামাজের জায়গাটা, মসজিদের ভিতরেই নামাজ পড়ে। অনেক বিশাল জায়গা, অনেক সুন্দর একটি জায়গা। অনেক শান্তি লাগে এই মসজিদের ভিতরে নামাজ পড়তে। এখন এখান থেকে চলে যাব কোরবানির পশু যেখানে রাখছে, ওইখানে আমরা কোরবানির পশু দেখতে যাব। এই যে একটি ছাগল, আর এই মসজিদে আজকে 14টি গরু
এবং 2টি ছাগল আনা হয়েছে কুরবানি করার জন্য। এই দেখুন কুরবানির গরুগুলো, অল্প কিছুক্ষণ পরে তাদেরকে কুরবানি করা হবে আল্লাহর রাস্তায়। যারা যারা কুরবানি করতেছে দেশ এবং প্রবাসে, সকলের কুরবানি যেন আল্লাহ কবুল করেন এবং এই কুরবানির ওসিলায় আল্লাহ তাআলা সকলের মনের নেক মকসুদ পূরণ করেন এবং আল্লাহ তাআলা কবুল করেন এবং নাজাতের ওসিলা করে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।